বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জনকান ঠিক কিনে সিগারেটার বিড়ি। আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি, সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা যারা ইবাদত করবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা ইবাদত করবে তাদেরকে জান্নাত দিবে। আর দুনিয়ায় যারা ইবাদত করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বাদান আদর করে করে বাদান জান্নাতে দিবে। আপনার বাড়িতে যদি একটা কুটুম আসে, কুটুম চাতুম আর চুটুম করে বাদান আদর, কুটুম মনে করে হায়রে আমার বড় কদর, এরপরে পারে দেয় বাদান চাদর, তিনি মনে করে হায়রে আমার বড় বাদান কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছেড়া না, খাবার পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মূল্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় খায় হলো বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায় বুঝায় আমি বড় মর্দা। না না দেশ হলো ডিজিটাল, ওয়াজও লাগান লাগবে ডিজিটাল। না না মান্দার আমালের গুগুমলে আলোচাল খায়া ওই ওয়াজের দিন কি আর আছে? না, জনগণ আছে। সেই ওয়াজ করতে হবে যেই ওয়াজ যুবকরা, যে ওয়াজ মানুষ শুনলে অন্তর্চক্ষু খুলে যাবে। বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলা লাগবে। এই আগের জীবনের মান্দার আমালের টেল টেলে ওয়াজের দিন চলে গেছে। কথা কর আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের তুমি বাড়িতে কথা কও গা, তুমি কি মোবাইলে সেরিকের হাতে কথা কও না? স্ত্রী এমন করা করবো নে হ, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আর বুড়ারা খালি 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 দোয়া কালাম পড়ে দেবেন, আপনারা বেহেশতে দিয়ে দিবি। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, না বলে নিয়তে বাজান শুনতে হবে। আল্লাহ এমনি এমনি মানুষকে তৈরি করে নাই, আল্লাহ তৈরি করেছে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব করবার জন্য আল্লাহ এই মানুষকে বাজান পাঠাইছে। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর, এই জমিনের মধ্যে আল্লাহ বললে বান্দা এই জমিনের মধ্যে বিভিন্ন রকমের তোমাদের নাচ নিয়ামত দিয়েছে আমি আল্লাহ, দিয়েছি আম, এরপরে হলো জাম, এর হলো বাদান কাঁঠাল, তারপরে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। বান্দারে এইটা তোমরা খাবে, এরপরে আমি আল্লাহ আমার শুকর আদায় করবে। তাহলে আল্লাহর জমিনে বসবাস করব, আল্লাহর নাচ নিয়ামত খাবো, আল্লাহর প্রশংসায় করব। জনগণ ঠিক কিনে? আজকে আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর খায় আর শয়তানের মন জোগায়। আল্লাহ কয় ওই বান্দায় আমার রিজিক খাও, শয়তানেরও মন জোগাও, একদিন তুমি যাইবে জাহান্নামে আমার বান্দারে। আজরাইলা সিয়াজে দিন দরিবে, হায় হায় আজরাইলা সিয়াজে দিন দরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা সিয়াজে দিন দরিবে, ও যে আজরাইলা শিবে দিন তোমারে বান্ধিবে সেদিন, সেদিন আল্লাহ বিনে কোনো গতি নাই। আজরাইলা শিবে শক্ত করে বান্ধিবে তোমারে, ধৈর্য নিবে গরে আল্লাহর বান্দারে, আজরাইলা সিয়াজে দিন ধরিবে, বলো না আল্লাহ, আজরাইলা সিয়াজে দিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা সিয়াজে দিন ধরিবে। শোনেন, একটা বুড়া মানুষ আমি লক্ষ্য করে দেখলাম, ইরি ধান কাটছে মাঠে, মাঠের মধ্যে বাদান খেরের পালা দিছে, বোয়ালের পালা দিছে। আমি ওখানে বাদান আমার একটা বদ অভ্যাস আছে, আমি আসর নামাজ পড়ে বাদান একটু হাঁটা কুটা করি, এটা হলো রসুলের সুন্নত, এটা আমি একটা বদ অভ্যাস বানাইছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দেখেন না এখনকার বর্তমান দেশের যুবক ছেলেরা আসর নামাজ
হওয়ার আগেই ওরাও বের হয়, ওরাও সুন্নত আদায় করে, নামাজ পড়ুক বা না পড়ুক একজনের কাছে একটা মোবাইল থাকবেই, আছে না? আমার ভাইরা ওই জায়গা যখন আমি গেলাম, যা দেখি নদীর কিনারে মৃদু মৃদু বাদান বাতাস লাগতেছে, কিন্তু গানের আওয়াজ বাদান শোনা যায়। আমি চিন্তা করলাম মানুষও দেখা যায় না, কিন্তু গানের আওয়াজ বেশি আসছে। কে গান গায়? আমি যায়া দেখি, আল্লাহর কসম করে বলতেছি, এমন একটা বুড়া মানুষ, এত বড় বড় বাদান, দাড়ি মাথার চুল গুনে পেকে গেছে, দাড়ি গুনে বাদান পেকে গেছে, গায়ের চামড়া হয়ে গেছে ডিল। ওই চাচা আপনার খেলের পালার সাথে এলান দিয়ে গান গাচ্ছে, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে, দেওরা বলে হব পাগল হব দেশ তারি রে। নাউজুবিল্লাহ। একটু জোরে কর। হাসান ইবনে শাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল বাসাইয়া জাররাই ওয়াহিয়া ইল বাসরিয়া জুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, চাচা বুড়া মানুষ, তারপরে অশ্লীল গান বাজনা গাচ্ছে, এখন যদি আমি অন্যায় প্রতিবাদ না করি, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। এখানে আল্লাহ রাসূল বলেছে, বুড়া মানুষকে, বৃদ্ধ মানুষ দেখলে তোমরা সম্মান করো, আর ছোটকে স্নেহ করো। দুইটা হাদিস আমার মগজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি যা বললাম, চাচা এত সুন্দর গায়ান গান, চাচা কয় আরো ভালো গায়ান জানি। বুড়ো কম মনে করে না। এখন কিছু কিছু বুড়া মানুষ, মুরব্বিগার আমি বুড়ো কই, তা করেন না ভাই, কেন বড় বড় চোখ করে তাকাইছে, আপনি বুড়ো কইছি দিয়া, বুড়ো আপনিও আমু, এটা হলো আমার ভাষা। কথা কি বুঝতেছেন? আমি বললাম, চাচা এত সুন্দর গায়ন জানি, আরো ভালো গায়ন জানি। আমি বললাম কোন সেন্সে? আর চাচা উত্তর দিল কোন সেন্সে? আমি বললাম, আমি আরো হাদিস শরীফের মধ্যে আছে, ওয়াহাল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করবে। আমি তখন একটু হিকমত অবলম্বন করে বললাম, চাচা তাহলে আমি একটা গায়ন গাই। চাচা শিখতে উঠে কয়, বাতি যে তুমি হুজুর মানুষ, গায়ন গাও। দেখছেন, মানে উনি গান গাবে, আমরা হুজুরটাকে বের ভাববো না। কথা কি বুঝতেছেন? আমি বললাম, চাচা আপনার বয়স কত? আমারে বলে, বাতি যে 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, তখন আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার কথা। এবার চাচা বলে, বাতি যে ঠিক আছে তুমি বলো, আমি কিন্তু আবার পরে বলবো। আমি তখন বললাম, চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে, বাতি যে বলো। আমি বললাম, চাচা এইটা বলো, নামাজ রোজা সঙ্গের সাথী, এই হরিবে গোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম, চাচার চোখ থেকে পানি বের হচ্ছে, দাড়ি বায়া বায়া জমিনে পড়তেছে। আমি বললাম, চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? চাচা বলে, বাতি যে আমি তোমার আচার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই। বাবা কোরআন দিয়ে, হাদিস দিয়ে, নামাজ দিয়ে সুন্দর করে তুমি বুঝ দিলে, আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। সিল্লাকান মারহাবা। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়াদিলিহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হিদায়াত করে, মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাদশা আনসারীকে বাইতে খাওয়াইলে কোনোদিন ওই লোকটা হিদায়াত নসিব হবে না। আপনারা বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহর নবী বলেন যে আল্লাহর কাছে হিদায়াত চায়,
আল্লাহ তার হেদায়েত দেয়। আর কেউ যদি হেদায়েত কেউ যদি না চায়, আল্লাহ তার উপর দিয়ে বাদান হেদায়েত দিতে যায় না। হেদায়েত বাদান চাইতে হবে কার কাছে? চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল। আল্লাহ রে তোর বান্দা রে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে বলুন কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন গো তারে, নিশ্চয় আল্লাহ দেন গো তারে। এক নিয়া যে জন করে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাওয়া যায়, বাদানা দেন আল্লাহর মালিককে। ও তো কল্পে আল্লাহ নূর তাজেল্লাহ, কল্পে আল্লাহ নূর তাজেল্লাহ। যদি নূর একবার ফোটে, সুবহানাল্লাহ, এটা সুবহান। এদিন নূরটা বাদান ফুটাতে হবে বাদান আপনার কল্পের ভিতরে। ও বাদান আপনার কাপড়ের যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়। আর শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলম দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, বাবলা বাদা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজবে কেমনে, খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মনে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। কুল্লু সাইল সিকালাতুল সিকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। সিল্লা কান মারহাবা, নারে তাকবীর। আপনারা ঠিক আছেন তো? আমার ভাইরা আমার, যারা জমিনের বুকে বাইজান খায় গাঁজা, আল্লাহ দিবে তাদেরকে সাজা। যারা খায় গুল, ওরা মাঝে মধ্যে করে বাজান ভুল। কথা কি বাজান বুঝতেছে না? যারা খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যারা খায় বাজান গুল তারা করে মাঝে মধ্যে বাজান ভুল। আর যারা খাবে মদ হারাবে বাজান জান্নাতের পথ। যারা খাবে বিড়ি বাজানি মানে ধরবে কিরি, জোর কন ঠিক কিনে। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো। বউ কয় যে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছিস, তোর মুখের তোর পাশার সাথে তোর মুখের বন্ধ দেখছি। না বিড়ি খাওয়ার পর মুখের কাছে মুখ ব্রাশ করতে পারো না। আবার কিছু কিছু লোক বড় বড় চোখ করতেছে, সভাপতি সাহেব চিন্তা করতেছে বাপ সংসারে মনে করে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নয় বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া জায়েজ নাই, আমি বলি বিড়ি খাওয়া 100 কোটি বার জায়েজ। হ্যাঁ, আমি বলি 100 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে, জায়গা আছে। বিড়ি খাবেন হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ, আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। আচ্ছা, এটা যদি খাদ্য মনে করে খাও, এটা টয়লেটে যা খাওয়ায়। হ্যাঁ, যদি বলেন কিভাবে দেখছে, রমজান মাস জহরে আজান দিছে, কোনো স্টেঞ্জার দিয়ে নামাজটা পড়ি, এখন যা দিতে টয়লেট বন্ধ, দিতে দুমো গোলোহা বের হচ্ছে। তুমি কে রে, আগুন ধরল কে এখানে? তাও তো ফাঁকা জায়গা। এখন যে দরজা বন্ধ, নক করলাম, এখন ওনটা সিঙ্গেল দিচ্ছে, তাই বোঝা গেল মা ওখানেই আছে। কথা বল। আর ইদানিং শুরু হয়ে গেছে, এক বুড়া যে মুখ লড়তেছে টয়লেট থেকে বের হয়। এখন চাষা মুখ লড়ে কয় যে আমি পান খাচ্ছি। গেছিলে কোথা? কয় টয়লেটে। কম টয়লেটে কি করলে? পান খেলে আমি টয়লেট করলাম। এই মুহূর্তে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করে। পান কোনদিন মানুষ টয়লেটে খায়? পান টয়লেটে যদি হালাল মনে করে যদি খাও, তুমি একটু গু তুলে চুন মনে করে বোটায় ভরা খায়।
না না, কথাকে আমি অবাস্তব বলতেছি আদি সাহেব। হ্যাঁ, পান খাও টয়লেটে যাচ্ছি, আবার কত গুললে গুল গুল গুললে চাইতে ছোট ছোট বাচ্চাকারে গুলিস কথা কর না কে? না না, কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? না, মানুষ হালাল জিনিস হারাম মনে করে, হালাল জিনিস হারাম জায়গা খাচ্ছে। হ্যাঁ, কত বড় ক্ষতি জানেন? এরা বড় বড় চোখ করতেছে যে মৌলানা আব্দুল্লাহ খায়া কাম নাই, বাদশাহ ডেকে নিয়েছে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আলা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্য আল্লাহ মানুষকে বাজান পাঠাইছে। যখন আপনার আজান হবে, আপনার আজান যখন হবে, আজানের আগে মসজিদে যাবেন না, আজানের পরে মসজিদে যাবেন। জোর কর। হ্যাঁ, আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ, আযান হলো মসজিদের দিকে অ্যাডভান্স হয়। কথা কার? আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ, আযান শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হবে। তাহলে আপনারা বলুন, আযানের আগে মসজিদে যাবেন না আযানের পরে মসজিদে যাবেন? আবার আযানের আগে, এইটা বুঝে দিচ্ছি আমি। আল্লাহ বললো যে মসজিদ আযান হলে মসজিদের দিকে অগ্রসর হও, নামাজের দিকে অগ্রসর হও। তাহলে নামাজের আযানের আগে না আযানের পরে? আজান দিবে একটায়, জামাত হবে দেড়টায়। তুমি 12:30টার সময় যাইয়ে মসজিদে ফ্যান লাগবে একটা, 3টে ফ্যান দিয়ে তুমি ঘুম পাড়তে চাও, আর 2টে ফ্যানের বিল কি তোর বাপ দিবে? হ্যাঁ, মসজিদে তো অনেক লোক নামাজ পড়েছি, তোর বাবার ফ্যান কোথাও কোথাও বাবার ফ্যান বাচ্চা বাচ্চা ঘুম পার গাছা নামাজ হবে, কোনো শোয়া শুই নেই, সরাসরি চলে। তুই কি তাবলিগ জামাতে আসিস যে থাকবি থাক, আর নামাজ পড়িয়া বাবা চড়ার মধ্যে থেকে মাঠের থেকে খাইতে ক্লান্ত হয়ে এক পা দক্ষিণ দিকে এক পা উত্তর দিকে ফ্যান টানা, তোর বাবার ফ্যান পাচ্ছি ওইগুলি সেগুলি দেখবেন বাঠাম হাতে নিয়ে বাড়িয়া মসজিদ থেকে তাড়াবেন। কত কর লাগে যখন ঠিক কিনা? স্ত্রী এখনো হচ্ছে না, স্ত্রী বিলে হচ্ছে না, এই স্ত্রী তা বিলে হইতেছে না। চিন্তা করতেছে কে রে, এত মালানা আসে, আইসে মাহফিলে আইসে আপনার ওয়াজ করে কাঁদিয়ে কুদিয়ে পাইদিয়ে বুদিয়ে মেঘখানি করে পাবে। না না, কোরআনের মধ্যে আল্লাহ কান্নার কথা কয় জায়গা বলছে? এক জায়গা ফালিয়ে ধাকু পালিলা ওয়ালিয়ে কু কাসিরা, আল্লাহ কয় তুমি কান্দো, বেশি বেশি করে কান্দো। আর নামাজের কথা, রমজান মাসের নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা বললেন, রমজান মাসের রোজার কথা বলছে কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাসের রোজা রাখো, এ কথা কার? তাহলে আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 2 জায়গা, আর কান্নার কথা 1 জায়গা। দিন প্রতিষ্ঠিত করবার কথা কোরআনের মধ্যে 500 জায়গা, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 900 জায়গা, 900 জায়গা, 903 জায়গা বলছে। আর এক জায়গা কান্দার কথা বলছে, কাঁদিয়া তুমি ফাটা ফালা দাও। হ্যাঁ, ও বালবালাই করো, বালবালাই করো। কান্দার কথা বললে একবার, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা 900 ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে। এদিকে তোমার কর্ণপাত নাই, ওইদিকে তোমার খেয়াল নাই। কাঁদো রে বাবা কাঁদো, তো জুতো পিটা করা দরকার। ওই দেখেন বড় বড় চোখ করে কাটাচ্ছে। খুব মনে হয় খারাপ লাগতেছে, তাই না? না না, আমি তো কোরআন দিয়েই বলতেছি। আসলে কাঁদো রে বাবা কাঁদো, কে এত বললে পারো না? দিন প্রতিষ্ঠিত করবার জন্য জীবন কোরবানি করো, তাও পারো না? ও রক্ত দেওয়া লাগে, আর টাকা দেওয়া লাগে। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি আলেম, কোটি কোটি হাফেজ, কোটি কোটি মাওলানা নামাজ রোজা হজ যাকাত করবার পরেও কাঁদতে কাঁদতে দোজখে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। এখন তো আমার দিকে চোখ রাঙাইতেছে। হক কথা তোমার জবান দিয়ে নাই খেয়ে এক কদমে 10 নেকি দে, নেকি তোর বাপে। ঠিক কওয়া লাগবে না, এখন বাজ্যা বাড়ি এলাকার কাছে কয়েন এটা ঠিক কম মরবেন নাকি? খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, মুসলমান ভাইরা,
বাদান আল্লাহ বাদান দিয়েছে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা তুমি জীবনে যেন নামাজ কোনোদিন কাজা করো না। বাদান নামাজ 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 জীবনে কোনোদিন কাজা করো না। হযরতে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নামাজের তাগিদ দিলেন, বাবা নামাজ পড়বে। আর আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা দিনও নামাজ পড়ে নাই, বরং আপনার ছেলে মোবাইল ফোন নিয়ে পাগল হয়ে গেছে। যখন ঠিক কিনে আইলো এ কি জামানা, কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না। পিতা মাতা পেটে বাঁধে ছেলে প্রেমে দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না। বাবাই বলে রব্বানা, মায়ে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যখন ঠিক কিনে বাহ, এক একটা ছেলের হাতে একটা করে মোবাইল দিয়ে তুমি মসজিদে ফ্যাক ফ্যাক করে ভেবাতে চাও, আল্লাহ তোমাকে বেহেশতে দিবেন লেগে বসে রয়েছে ফেরেশতা দিয়ে। হ্যাঁ, তোমার ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে? হ্যাঁ, করে আসো এদিক তাকান। আপনাদের সর ফরিদপুর এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, 50টা যুবক যুবতী থাকলে কম করে হলো 30টা রাত 12টার পরে লাইনে রয়েছে। মানে ও কি করতেছে? তোমাদের বেহেশতে লেভেল লেগে কাঁদতেছে। এর মানে হলো দোজকের লেওয়ার লেগে অস্থির হয়ে গেছে। ঠেলা দেখায়, বাপে দোজকে দেবো, মাকেও দেবো, বাপেকে দেবো, মাকেও দেবো। তারপরে টিভি দেখায় আমু যাবো। এখন যদি মোবাইল চেক করি, কম করে হলেও মানে এক একটা যুবকের কাছে কম করে হলেও 10-20টা মহিলার নাম্বার সেভ রয়েছে। বিশ্বাস যদি না হয় এখন থাপা দিয়ে একটা ধরবো, লাফা উঠছে, ও হুজুর মুখে ধরলো না না, এ থাকা আমার পরে না। কিন্তু আমি আপনাদের বুঝাচ্ছি, ও মোবাইলের মধ্যে কি করতেছে, বেহেশতে লেওয়ার লেগে কাঁদতেছে। হ্যাঁ, আহা বাবা, ছেলের হাতে মোবাইল দিয়ে আপনি বেহেশতে যাওয়ার জন্য পাগল হয়েছেন, যায়েন। আল্লাহ দিলে আমার কোনো আপত্তি নাই। আপনার ছেলেকে লেখাপড়া যদি কম করে, ছেলেকে বলে তোমার রেজাল্ট খারাপ হইলে কেন, তুমি স্কুলে কেন যাও না, এর জন্য ভাত বন্ধ করে দেয়, বাদান বাড়ি থেকে বাদান বের করে দেয়, এমন কি তার শরীরের উপরে বাদান প্রহার করে। আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, 20 বছরের মধ্যে একটা দিনও নামাজ পড়ে না, তুমি ভাতও বন্ধ করে দিলে না, গালিও দিলে না, বাড়ি থেকে বের করে দিলে না, প্রহারও তুমি করলে না, তুই মানুষ না কুত্তা। দুনিয়ায় কাজ করতে তোমার ছেলে পড়াশোনা কম করছে, তার বাড়ি থেকে বের করে দিছে, ভাত বন্ধ করে দিছে, এরপরে মারপিট করছে, আল্লাহর হুকুম নামাজ পড়তেছে না, আল্লাহর খাচ্ছে, আল্লাহর জমিনে বসবাস করতে কোথা খাইতেছে, তুমি একটা বারও বললে না যে তুই মসজিদে যা, তুমি বাবা নাকি? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? যে উঠে দেবে বসবো যে এই এর বিপক্ষে। লোকমান আলাইহিস সালাম বলে, বাবা বেটা, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা নামাজ কাজা করো না, নামাজ পড়ে আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাস্তু মুসলিম কি সানাহা, আনতুম আওলানা বাস্তু মুসলিম হোতা কামা, সিল্লাকান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এবার লোকমান আলাইহিস সালামের বেটা বলল, আব্বা আমি একটু সফরে যেতে চাই, বেড়াতে যাই, ভবনে যেতে চাই। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বলতেছে, বেটা তুমি ভবনে যাইবে, সফরে তুমি যাইবে, তবে একটা কথা শোনো। কোন দিক যাবে? বলে আমি উত্তর দিকে যাব। বলে বাবা তুমি যে উত্তর দিকে যাবা, তবে আমার একটা কথা শোনো বাবা, উত্তর দিকে যদি যাও বাবা, কিন্তু যাইতে যাইতে একটা কূপ দেখবে, ওই কূপে পানি তুমি পান করে না, কারণ ওই কূপের পানি খুব স্বচ্ছ পানি, দেখলে খাইতে ইচ্ছে হবে, তুমি ওই পানিটা পান করো না। তারপরে একটা গাছ দেখবে, গাছের নিচেও তুমি বসো না, যদি বসো বাবা তোমার কিন্তু বিপদ হবে। আর একটা গাছ পাইবে, আর একটা গাছের নিচে একটা মুরব্বী বসে থাকবে, ওই মুরব্বীকে সালাম দিবে। ওই মুরব্বী যদি বলে বাবা আমি তোমার সাথে সফরে যাব, তুমি সফরে নিয়ে যাবে, সফরে নিয়ে যাইবে, ওই মুরব্বী মানুষ যা বলবে সেই কথা শুনবে, মুরব্বী যেটা নিষেধ করিবে ওইটা তুমি করিবে না। সিল্লাকান আল্লাহু আকবার।
এবার হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান সফরে রওনা করলেন। যাইতে যাইতে বাদানে আপনার এমন পানি পিপাসা লেগে গেল, ক্লান্তি হয়ে গেল, পানি না খাইলে মনে হয় তার কলিজাটা ফেটে যাবে। এমন সময় বাদানে একটা কূপ পাইল, কূপের পানিটা খুবই স্বচ্ছ, কিন্তু কূপের মধ্যে থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে, মনে হয় পানিটা খায়, পানি খাবে। এমন সময় বাবা ওসিয়ত করে গেছে, ওসিয়তের কথা বাদান মনে পড়ে গেছে। মৃত্যুর সময় বাবা যদি ওসিয়ত করে, ওসিয়ত যদি করে, ওই ওসিয়ত ছেলে সন্তানের বাদান পালন করা লাগবে। তার মানে হলো খারাপ ওসিয়ত বাদান করা যাবে না। কথা কি বুঝতেছেন? ছেলে বাবার কথা মনে হইল, বলল বাবা ওই পানি তুমি পান করো না। ছেলে ওখান থেকে বাদান অতিক্রম করলেন, সামনে একটা গাছ, বাদান মৃদু মৃদু বাতাস লাগতেছে, চিন্তা করতেছে এই গাছের নিচে আমি একটু আরাম করি। বাবা বলেছে বেটা গাছের নিচে তুমি বসবে না, যদি বসো কিন্তু তোমার বিপদ হবে। ছেলেটা বাবার কথা মাথায় রেখে বাদান রওনা করলেন। যাইতে যাইতে যায় দেখে আর একটা গাছ আছে, ওই গাছের নিচে একজন মুরব্বী বসে আছে, মাথার চুল পাকা, দাড়িগুলি পাকা, মাথায় বাদান পাগড়ি বান্ধা, গায়ে হলো বাদান জুব্বা। এবার যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমার চাচা, আমার সালাম নেন। তিনি ওয়ালাইকুম আসসালাম বলে বলল বাবা তুমি কে, কোন দেশ থেকে আসছো? বলে আমি হযরতে লোকমান আলাইহিস সালামের ছেলে, আমার নাম অমর। ও বাবা তুমি লোকমান আলাইহিস সালামের ছেলে, তোমার বাবা খুব ভালো মানুষ, তোমার বাবা খুব ভালো মানুষ, তোমার বাবার মতো ভালো মানুষ না। তোমার বাবা মানুষকে বুঝাইয়ে দিনের পথে নিয়ে আসছে। দুনিয়ার এই পৃথিবীর বুকে বাদাম তিনজন লোক সবচাইতে বেশি কালো ছিল। এক নাম্বার ছিল হযরত বেলাল, আর দুই নাম্বার নবীর একটা আর একটা সাহাবী, তিন নাম্বার কালো ছিল বাদান হযরত লোকমান আলাইহিস সালাম। এত কালো লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদান যখন যাইতেন গাছ জবান খুলে খুলে বলতো ও আল্লাহর নবী, ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, এই যে আমি গাছ, আমাকে কেউ যদি শোধন করে খায় তার পেটের আমার সব ভালো হয়ে যাবে। আর গাছের কাছে যখন দাঁড়ায় ওই গাছটা বলে লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমাকে কেউ যদি শোধন করে খায় জীবনে ওই লোকটার কোনোদিন কষা হবে না। লোকমান আলাইহিস সালাম নোট করলেন। আর গাছের কাছে যা বলতেছে, আর গাছের কাছে দাঁড়াইছে, গাছ জবান খুলে বলতেছে লোক এই যে ভাই ভাই যা কেটা না না ভাই যাওয়া যাবে না, বাচ্চু আনসারি মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। কি ঠিক আছে তো? হ্যাঁ, যারা যে সমস্ত যুবকেরা আইছে এই যুবকরা যাবে না। যেই যুবকের কাছে আছে বাদান তার সব ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। মাঝে মধ্যে তোমার তা দেবো নি, ঠিক আছে দেখছেন জ্ঞান আছে। এক আঙুল তুললি আমি যেন প্রসাবের চাপ দিছি, দুই আঙুল তুললি টয়লেটের চাপ দিছি, তিন আঙুল তুললি বসবো যে বিড়ির নিশা ধরছি। এই জ্ঞানটা আমার আছে। খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম, লোকমান আলাইহিস সালাম আর গাছের কাছে যায়, গাছ জবান খুলে বলতেছে হে আল্লাহ বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ আমাকে শোধন করে খাইলে এই লোকটার পেটের মধ্যে জিনজিন করে, এটা বাদান থাকবে না, এটা বাদান আপনার এরকম করে বাদান নোট করলেন। এবার আর গাছের কাছে গেলেন লোকমান আলাইহিস সালাম। এই গাছটা তখন জবান খুলে বলতেছে লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমাকে কোনো মানুষ যদি আমি গাছ আমাকে যদি এই বাড়িতে পুঁতে রাখে, ওই বাড়িতে যেই বাড়িতে পুঁতে রাখে ওই গাছ যতদিন ওই বাড়িতে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বাদান কোনোদিন দ্বন্দ্ব ছাড়বে না। স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে বাদান মারা যাবে, এরপরে বেটা বিয়ে করবে, বেটার বউ আসবে, বেটার বউর সাথে বাদান সবসময় বেটার ঝরগা লাগবে, কিন্তু সারাসারি হবে না। কথা বুঝতেছেন না? শান্তি নাই। স্বামী স্ত্রী বাদান ঝরগা হইলে ঘর কিন্তু দোজখের চাইতে বেশি হয়।
আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রী যদি জর্গা হয়, সকালে জর্গা লাগবে, সন্ধ্যার সাথে সাথে ঘরে যাওয়ার আগেই তোমরা মীমাংসা করো। আর যদি স্বামী স্ত্রী যদি মীমাংসা না হয়, স্বামী স্ত্রী যদি ডাকাডাকি হয়, যদি দ্বন্দ্ব হয়, যদি গন্ডগোল হয়, যা দেখবেন বিছানায় শোয়ার সময় স্বামী বিবির দিকে পাছা দিয়ে কাইত হয়ে শোয়, আর বিবি স্বামীর দিকে পাছা দিয়ে কাইত হয়ে শোয়। স্বামী যখন নড়াচড়া করে স্বামীরও চোখে ঘুম আসে না, বিবির চোখে ঘুম আসে না, দুইজন কিন্তু ঘুমের বান্দরে রয়েছে। কথা বুঝতেছেন না? বিবি মনে মনে চিন্তা করতেছে আমি ওর সাথে কথা বলবো না, স্বামী মনে মনে কয় ওর সাথে আমি কথা বলবো না। এবার বউ মনে মনে চিন্তা করতেছে আমি তো মাপ চাওয়া ছাড়বো। কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার দ্বন্দ্ব করতে করতে স্বামী আপনার গড়ির দিকে চা দেখে বাদাম 3টে বেজে গেছে। এখন স্বামী চিন্তা করতেছে বইয়ের সাথে যদি রাতের বেলা যদি আমি মীমাংসা না করি তাহলে সকাল